সামনে হলো সুরিপা ও পরমার আসল পরিচয়। হারানো মেয়েদের খুঁজে পেল রূপা। এমনটাই দেখতে পারবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার অন্তিম পর্বে। হারানো মেয়েদের খুঁজে পাওয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতাটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন। আর আমার সুন্দর সুন্দরী আপুদেরকে বলছি, আপনারা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরমার কথা মতো সবাই চলে যায় লাবণ্যের অফিসে। লাবণ্যের অফিসে গিয়ে অবাক হয়ে যায় সবাই। সুরিপা তার নিজের হুবহু চেহারার আরেকজনকে দেখতে পেয়ে বলতে থাকে, এটা তো আমি। তখন পরমা সবকিছু ভাঙিয়ে দেয় তাকে। না, এটা তুমি নও, এটা হচ্ছে লাবণ্য উত্তরাধিকারী দীপা সেনগুপ্তের ছবি। এ কথা শোনার পর পরমা চমকে যায় এবং ভাবতে থাকে উনার সাথে আমার কি মিল রয়েছে, এবং সুরিপা কান্নাকাটি করতে থাকে। সুরিপা যখন এমনভাবে কান্নাকাটি করতে থাকে তখন এটি প্রতিশ্রুতি নেয় আদিত্য। আদিত্য বলতে থাকে, তোমাকে আমি কোনো কিছু থেকে বঞ্চিত হতে দিব না, আমি তোমার সকল পরিচয় আবার তোমাকে ফিরিয়ে দিব। কে এই দীপা সেনগুপ্ত তা জানার জন্য সেখান থেকে বেরিয়ে চলে যায় অন্য দিক দিয়ে। সুরিপা যখন কান্নায় ভেঙে পড়ে তখন তার এই কষ্ট দেখতে পারে না তার পিসি। তখনই তাদের বাড়িতে হঠাৎ করে অতনুবাবু এসে হাজির হয়। অতনুবাবুকে যখন দেখতে পায় সুরিপার পিসি তখন তার কাছে যায়, গিয়ে বলতে থাকে, দাদা, আপনি কি এখনও এগুলোতে দেখতে থাকবেন? আপনি কি চান না যে তাদের দুই বোনকে মিলিত করে দিক? এখন তো তাদেরকে অভ্র এবং আদিত্য মিলে দেখে শুনে রাখছে। আমাদের উচিত নয় এখন কি তাদের সব সত্যি কথা বলে দেওয়ার জন্য? তারা যখন এই কথাটি বলতে থাকে তখনই বাড়ির ভেতর প্রবেশ করে সুরিপা এবং পরমা। পরমা বাড়িতে ভিতর প্রবেশ করে বলতে থাকে, বাবা, বাবা, তুমি ওনার সাথে কি কথা বলছো? আর কি সে সত্যি কথা বলছো তোমরা? তুমি কি আমার কাছ থেকে কি কিপন করছো বাবা? তুমি কি আমাকে বলবে না? তখনই পরমাকে জড়িয়ে ধরে তার বাবা বলতে থাকে, মারিমা, আমাকে মাফ করে দিল। তোর কাছে যেই স্বরূপ নামের লকেটটি রয়েছে সেটি আসলে সুরিপার বোন স্বরূপার। তখন পরমা বলতে থাকে, তুমি কি বলছো বাবা? আমি তো বুঝতে পারছি না। তখন বলতে থাকে, তোরা দুজন হচ্ছে একে অপরের আপন বোন। এ কথা শোনার পর থমকে যায় পরমা এবং সুরিপা জিজ্ঞেস করতে থাকে, তাহলে আমার মা কে? এ কথা শোনার পর অতনুবাবু বলতে থাকে, আমরা তো জানি না তোর মাকে। আমরা তোদের দুজনকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি। হিমাদ্রিবাবু এবং আমি একই দিন যাই তোদেরকে ওই অনাথ আশ্রম থেকে নিয়ে আসার জন্য। আপনারা কি চান তাদের দুজনের পরিচয় এভাবেই সবার সামনে চলে আসুক? তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।